হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনের মতন। আজকে বানাবো আমি পঞ্চ সবজি না, আরও বেশি আছে, দেখে নাও। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, মূলো নিয়েছি, আলু নিয়েছি, বরবটি নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর তার সাথে এখানে বেগুন আছে। এই সব কিছু দিয়ে আজকে একদম নিরামিষ সবজি বানাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াইও বসিয়ে নিয়েছি যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর রেসিপিটা রান্নাটা পুরোটা করব রিফাইন অয়েলে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আগে বেগুনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। আর তেল দেবো না, ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তার সাথে এখানে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। আমি আর আলাদা করে ভেজে ভেজে তুললাম না, আমি একেবারেই আমি এর মধ্যে ভাজবো। সবজিগুলোতে এখন আমি কিন্তু লবণ হলুদ দিইনি, এইভাবে তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নেব সব একসাথে। অনেকে আলাদা আলাদা করে করে, আলাদা আলাদা করে। এখানে আমি আদা নিয়েছি, আদাটা আমি গ্রেট করে নেব। কোনো রকম বাটা মশলা ব্যবহার করছি না, শর্টকাটে রান্না। যাদের হাতে সময় কম থাকবে তারা এইভাবে রান্না করে নিতে পারবে, তাই বলে কোনো অংশে টেস্ট কম হবে না। আদাটা গ্রেট করে নিলাম। এখানে কিছুক্ষণ ধরে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার এক এক করে মশলা উপকরণগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পুরোটা দেবো না, অনেকটা ঝাল হয়ে যাবে। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে। তার সাথে আদা গ্রেট করাটা পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে মিশিয়ে আমি কষবো। এইভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের মতো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো ভালো করে মজে যায়। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আলুও সেদ্ধ হয়ে গেছে, এমনকি গাজরও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, যেহেতু শিম মাছ করা ছিল। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে একটু ঠেসে দেবো যাতে একটু বেশ মাখো মাখো হয়ে যাবে। সাথে চিনি দিয়ে দেবো, যেহেতু মিক্স সবজি সেহেতু একটু চিনি দিলে টেস্টটা বেশি হয়।
দেখতে পাচ্ছ সবজিগুলো বেশ গা মাখো মাখো হয়ে গেছে, একটু ঠেসে দিয়েছিলাম বেশ। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। মিক্স সবজি একেবারে রেডি হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষ। এবার নামিয়ে ফেলবো। এই মিক্স সবজিটা খিচুড়ির সাথে হোক, গরম ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, দারুণ লাগবে। কি বলো, ভালো লাগবে না? আর এই এখন একটু একটু ঠান্ডা পড়েছে না, বেশ সবজিগুলো উঠছে, আনতে হবে, বেশ ভালো লাগে বলো। এটা যদি বড়ি দেওয়া হতো আরো ভালো লাগে। হ্যাঁ, বড়ি ছিল না। তো বন্ধুরা, আজকে আমি প্রত্যেক দিনে যা রান্না করি সেগুলো তোমাদের কাছে শেয়ার করি, তাই আজকে যা রান্না করেছি তাই তোমাদের কাছে শেয়ার করেছি, মিক্স সবজি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর তোমরা সবসময় ভালো থেকো।